চলতি মৌসুমে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সয়াবিন আবাদে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন লক্ষ্মীপুর জেলার কৃষকেরা। মৌসুম শুরুর আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার সয়াবিন আবাদ হয়েছে মোট ৪৩,৬৬০ হেক্টর জমিতে। জানা গেছে, শুধুমাত্র জেলার রামগতি ও কমলনগর উপজেলায় এবার সয়াবিনের আবাদ হয়েছে ২৯,৫০০ হেক্টর জমিতে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৯০ কোটি টাকা। দেখা গেছে এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি এখন সয়াবিনের দখলে। তবে এবার শুরুতে বৃষ্টির অভাব, তাপদাহ ও লবণাক্ততার কারণে সয়াবিনের কিছু চারাগাছ ঝলসে গেলেও ফলন হয়েছে ভালো। উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুশি হলেও বাজারে সয়াবিনের দাম কম হওয়ায় হতাশ কৃষকেরা। তারা বলছেন, গত বছরের তুলনায় দ্বিগুণ ফসল আবাদ হলেও বাজারে সয়াবিনের দাম বেশ কম। এমন অবস্থা থাকলে আবাদের খরচও উঠে আসবে না। সোয়াবিনের আমাদের এবার ইনশাল্লাহ ভালো সোয়াবিন হয়েছে। যদি আকাশ ভালো থাকে তাহলে আমরা সোয়াবিন ঘরে তুলতে পারবো। কিন্তু সোয়াবিনের বাজারে রেট একটু কম। সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করব যেন সোয়াবিনের আগে যে দাম ছিল যেন আমরা সেই দামে আবার বিক্রি করতে পারি, তাহলে আমাদের অনেক উপকার হবে। আমাদের কমলনগর সর্টিকার মধ্যে সোয়াবিনের ফসল মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দামটা অত্যন্ত এই গত বছর সে মানে কি এবার অর্ধেকও নাই। কিন্তু এবার কৃষকের অনেক, তাই বলে মানে কি কৃষকের অনেক ক্ষতি হইতেছে। আমরা কি সরকার থেকে আশা করি আমাদের সোয়াবিনের মানে কি দামটা যেন আগের তুলনা হওয়া চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে এবার জেলায় মোট ৪৩,৬৬০ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ২ টন পরিমাণ সয়াবিন আবাদ হলে উৎপাদিত মোট সয়াবিনের পরিমাণ দাঁড়াবে ৮৭,৩২০ টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। সয়াবিন আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২,০০০ হেক্টর, আমাদের অর্জিত হয়েছে ৪৩,৬৬০ হেক্টর। ২৫% পট্টা সম্পন্ন হয়েছে। ফলন পাওয়া যাচ্ছে প্রায় ২ টন পার হেক্টর। টোটাল আমাদের লক্ষ্মীপুর জেলায় প্রায় ৫০০ কোটি টাকার সয়াবিন বিক্রি হবে বলে আমরা আশা করতেছি। মাথার ঘাম পায়ে ফেলে রোদ, বৃষ্টি, খরা উপেক্ষা করে মাঠে ফসল ফলান দেশের কৃষক। আর এই কৃষকের ফসল যখন বাজারে ওঠে তখন কমতে থাকে বাজার দর। দিনের পর দিন, বছরের পর বছর সোনালী ফসলের গর্বিত কৃষক কাদের কারসাজিতে এমন ক্ষতির মুখোমুখি হন, এমন প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই। লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর থেকে আমানতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।